ব্যাংক অফ বরোদা থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তোমরা যারা এই ব্যাংক অফ রিক্রুটমেন্টে আবেদন করবে তারা এই ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। তোমাদের এই ভিডিওতে একটি বিরাট বড় যে রিক্রুটমেন্টটি জারি করা হয়েছে, এখানে তোমাদের যে লাস্ট ডেট হলো 31/7/2026। তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে। এই ব্যাংক অফ বরোদায় তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে 11/7/2026 থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান চালু হয়ে গেছে। তোমরা যারা এই ব্যাংক অফ বরোদাতে আবেদন করবে তাদের এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, যেমন ডাটা অ্যানালাইস্ট, এছাড়া প্রজেক্ট ম্যানেজার, এছাড়া অ্যাসিস্ট্যান্ট ভয়েস ও এছাড়া বিজনেস ফাইন্যান্সিয়াল, আরও বিভিন্ন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমরা যারা এই ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্টে আবেদন করবে তাদের এখানে যে এজ লিমিটের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো তোমরা যারা ডাটা অ্যানালাইস্টের উপর আবেদন করবে তাদের এখানে মিনিমাম 28 বছর হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া ম্যাক্সিমাম তোমরা এখানে 40 বছর অবধি আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, সেই এডুকেশান কোয়ালিফিকেশান হলো বিটেক, এছাড়া এমএসসি, এছাড়া মাস্টার ডিগ্রি। তোমরা এই সবেতে পাস করে থাকলে তোমরা এই ডাটা অ্যানালাইস্ট পদে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া এই ডাটা অ্যানালিস্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে মিনিমাম কোয়ালিফিকেশান হলো বিটেক, বিএসসি। তোমরা এখানে পাস করে থাকলে তোমরা তবে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা এই প্রজেক্ট ম্যানেজারের উপর আবেদন করবে তাদের এখানে যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো মিনিমাম 28 থেকে তোমরা 40 বছর অবধি এটিতে আবেদন করতে পারবে। এই যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান হলো বিটেক, এছাড়া ডিপ্লোমা। এই সব বিষয় তোমরা পাস করে থাকলে তবে তোমরা এই পদে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হলো তোমাদের মিনিমাম 8 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে ও ম্যাক্সিমাম তোমাদের 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমরা যারা এই ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্টে আবেদন করবে তাদের এখানে যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফিস হলো তোমরা যদি এসসি এসটি বা পিডব্লিউডিরা তোমরা এখানে 175 টাকা অ্যাপ্লিকেশান ফিস দেবে। এছাড়া তোমরা যারা ইউআর, ইডব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকবে তাদের এখানে 850 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এই অ্যাপ্লিকেশান ফিসটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দিতে হবে। তোমরা যারা এই ব্যাংক অফ বরোদাতে আবেদন করবে তাদের এর যে নোটিফিকেশানটি আমার এই ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা গিয়ে এটিতে দেখে নেবে। এছাড়া এই ব্যাংক অফ বরোদাতে রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো 32,000 টাকা থেকে তোমাদের এখানে মিনিমাম স্যালারি হবে। এছাড়া ম্যাক্সিমাম 95,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এই ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো এক্সাম হবে ও ডকুমেন্ট ভেরিফিকেশান, এছাড়া ইন্টারভিউ। তোমরা যে বিষয়ে এক্সাম এখানে দেবে, এছাড়া যে বিষয়ে তোমাদের যে ডকুমেন্ট নিয়ে তোমরা এটিতে আবেদন করবে সেই বিষয়গুলি তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়। এখানে মেন যে ইম্পর্টেন্ট তোমাদের ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজে ফটো দিতে হবে, এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে, এছাড়া আধার কার্ড সার্টিফিকেট আছে সেই আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে, এছাড়া মোবাইল নম্বর দিতে হবে ও তোমাদের একটি ইমেল আইডি দিতে হবে। এছাড়া এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে, এছাড়া কাস্ট সার্টিফিকেট দিতে হবে ও তোমাদের এজ প্রুফ দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এটিতে আবেদন করে নেবে। তোমরা যারা এই ব্যাংক অফ বরোদাতে আবেদন করবে তারা এখানে 31শে জুলাইয়ের আগে তোমরা এটিতে আবেদন করে নেবে। এখানে আবেদন শুরু হয়ে গেছে, তোমরা 31শে জুলাইয়ের আগে এটিতে আবেদন করে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই এটিতে আবেদন করতে পারে।